তোর যদি বলার হতো স্ট্রেট ওয়াইজ অনিন্দ পরিষ্কার করেছে তাহলে নর্মাল টোন থাকতো, তোর টোনটা একটা মাঝখানে ফ্লাকচুয়েট করেছে। বাট বলছে ওটা দুটো সাইজ নাকি সেম, বাট দেখতে যেন মনে হচ্ছে এই চার দরজার ফ্রিজগুলো বেশি বড়। নিচে দেখে এখানে লুলু খুলে দিয়েছে, আমি কোচিন যাচ্ছি, কোচিনে জানো তো লুলু সব থেকে বড়। আমরা এখানে ফ্রিজ দেখছি, স্যামসাং এর এটা পছন্দ হয়েছে, হঠাৎ করে একটা দারুণ অফার অনিন্দকে দিয়ে দিয়েছে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ভ্লগে। পিছনের অ্যাটমসফিয়ার থেকে বুঝতেই পারছো, ইয়েস ফাইনালি আমি এখন বাড়িতে, বাট মাত্র একদিনের জন্য। আজকে রবিবার, কালকে সকালে আমার আবার ফ্লাইট আছে 7টায়, আমি বেরিয়ে যাবো কেরালা। তো আজকে বাড়িতে থাকবো, আজকে সারাদিন বাড়িতে প্রচুর প্রচুর কাজকর্ম আছে, তোমাদের সেই সব কিছু দেখাবো যে কি কি করছি অ্যান্ড সারাদিন কি কি এক্সাইটিং জিনিসপত্র হতে চলেছে। তো স্টে টিউনড, আশা করবো এই ভ্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ভ্লগটাকে শুরু করি। সো বেসিক্যালি আমি এসেছিলাম শুক্রবার রাতে, তো ভেবেছিলাম শনিবারও ভ্লগ করবো, বাট শনিবার আমার সারাদিন দাঁত পায়ে এত ব্যথা, এখনো ব্যথা আছে, বাট শনিবারটা বাঁচলাম। কি হয়েছে বাবা? হ্যাঁ খেলছি, তোমার সাথে খেলছি। শনিবারটা দেখো, চিনিকে আগে তুলতে হবে। তো শনিবারটা এত মানে বিধ্বস্তের মতো কেটেছে যে আমি দুপুরে 1টার সময় ঘুম থেকে উঠেছি করে, মানে যা তা পুরো দিন ল্যাদ খেয়ে রেস্ট নিয়ে সমস্ত জিনিসপত্র আনপ্যাক করে আবার প্যাকিং এর জিনিসপত্র গুছিয়েছি, এই করেই চলে গেছে। তার সাথে দুটো ভিডিও শ্যুট ছিল সেগুলো করেছি, আজকেও শ্যুট আছে, ওগুলো করতে হবে। বাট তার আগে সব থেকে যেটা বড় কাজ দিয়ে আজকে দিনটাকে শুরু করবো সেটা হচ্ছে এই যে স্যারকে আজকে চান করাতে হবে। কি চান করবে তো চিনি বাবা? হ্যালো চিনি, হ্যালো, আই লাভ ইউ। তো চিনি কাজে চান করাবো। চিনির প্রচন্ড গরম পড়েছে, অনেক ঠিক চানটা করাতে পারে না, তো এটা আমারই দায়িত্ব। চলো গিয়ে স্যারকে চান করিয়ে দিই। সো এই যে এসে গেছি চান করাতে। চিনির শ্যাম্পু নিয়ে নিয়েছি, আর এই যে আচ্ছা নেই চিনি এখানে মানে ভাবছি কি হতে চলেছে তোমার চান কবল চান। চলো শুরু করবো, গরম পড়েছে গরম। এই যে চলে এসছে চিনি দেবার, মুখ ধোয়া হচ্ছে, পুরো শরীর পরিষ্কার করা হচ্ছে। এই চিনি একটু মুখটা দেখিয়ে আছে নি বাবা, কয়টুকুনি মুখটা না, অনেকদিন হয়ে গেছিল চিনিকে পরিষ্কার করা হয় না, মানে আমরা চানটা ঠিক আমি ঠিক পাই না, অনেক খাটনি ব্যাপার। তো বেসিক্যালি আমরা গেছিলাম থেরাপাপে, লাস্ট গেছিলাম ওকে চুল কাটাতে, তখন একেবারে ওয়াশ করে এনেছিলাম, সেটা অ্যারাউন্ড 20 দিন তো হয়েই গেছে মনে, তারও বেশি হতে পারে। হ্যাঁ, তারও 2-3 সপ্তাহ আগে গেছিলাম আমরা, প্রায় মাসখানিক হয়ে গেছে চিনিকে চান করানো হয় না। তো বসতে চিনি বাড়িতেই থাকে, তো খুব একটা নোংরা হয়েছিল না, কিন্তু তাও একটু পা ফাগুলো একটু নোংরা হয়েছিল, তো এখন মোটামুটি ক্লিন আপ চলছে। এখন কিছু ভালোই বাসে মোটামুটি, গরমের মধ্যে চিনি চান করতে খুবই ভালো। আচ্ছা এসব করিস না, তুই তাড়াতাড়ি স্নানটা করা। মালটা বেসিক্যালি এটা ভিতর থেকে বেরাল, ওটাই বিড়াল না, বিড়ালের চিনি এক হলো, বিড়ালের চিনি একই, একদমই না, সাইজ ওয়াইজ এক। বিড়াল আমাদের বাড়িতে ঘন্টা এই সাইজেরই আছে, ঘন্টা এই সাইজেরই আছে, মানে ঘন্টাকে যদিও ঘন্টার লোমগুলো করে দিলে স্নান করে দিলে আরো ছোট হয়ে যাবে, সেটা আলাদা ব্যাপার। ঘন্টার লোম নিয়ে এরকম সাইজ। যাই হোক চল তাদের স্নানটা করা, তারপর অনেক কাজ আছে আমাদের। স্যারের চান হয়ে গেছে আর পুরো পাগলা হয়ে গেছে, এখন হচ্ছে ওনার সাথে খেলতে হবে। চান করার পরে হচ্ছে এক মুহূর্ত দাঁড়ানো যাবে না, ওর সাথে খেলতেই হবে, তাই তো চিনি? কি হলো? সাংঘাতিক খেলা, মানে আমাকে 1 সেকেন্ড দাঁড়াতে দেবে না। এনা না যা, কি হলো? বলটা কোথায়? বলটা দে। আনন্দে দেখো বেঁকে দৌড়াচ্ছে, দাও, গুড বয়। তো এখন বাজে দুপুর 3:10 আর চিনি সমস্ত কাজকর্ম করে এখন সিংহাসন পরিষ্কার করতে। প্রচন্ড ধুলো পড়ছে, বিকজ আমাদের সামনে এখানে একটা বাড়ি তৈরি হচ্ছে, তো প্রত্যেক দিন প্রায় পরিষ্কার করলে ভালো হয় এরকম। বাট এনিওয়েজ, তো অনিন্দ ছিল, অনিন্দ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। এটা কি যোগ বললি? হ্যাঁ, এটা কি কমেডি করে বললি? প্রচুর পরিষ্কার। তাহলে ভুরুটা কেন নাচালি?
অনিন্দ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। তোর যদি বলার হতো স্ট্রেট ওয়াইজ যে অনিন্দ পরিষ্কার করেছে তাহলে নর্মাল টোন থাকতো, তোর টোনটা একটা মাঝখানে ফ্লাকচুয়েট করেছে যে অনিন্দ অনেক পরিষ্কার করেছে। পাত্রটা রেগুলার ধুপ দেওয়ার পরে এখন ফেললাম আরো ছিলারে, সে ঠিক আছে, প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন করে সবকিছু রেখেছে। যথেষ্ট পরিষ্কারই করে গেছিলাম আমি, মানে আমার পক্ষে যতখানি সম্ভব করেছিলাম। হ্যাঁ বাকিটাও করে নিচ্ছি, সেটা তোর ব্যাপার। যাই হোক, মোটামুটি আমাদের এখানে 3টে বাজে, আমাদের অলমোস্ট ডান। আমার একমাত্র স্নান বাকি, চিনি স্নান হয়ে গেছে, সুগার হয়ে গেছে, আমার বাকি গাড়ি সবার সবকিছু হয়ে গেছে, তোমারই বাকি। আমার 2 মিনিট লাগবে, 2 মিনিট ম্যাগি। চান করে বেরিয়ে যাবো, ঘড়ির টাইমটা দেখাবে। ঠিক আছে ওকে, চলো চলো আমি স্নান করতে যাই। গুড ইভিনিং গাইজ। সকাল থেকে আছে প্রচুর মানে ঝড় ঝামেলা চললো, ঝড় ঝামেলা বলবো না, মানে সমস্ত গোছানো প্যাকিং সবকিছু ডান। কালকে ভোরবেলা আমার ফ্লাইট, 7টায় আমার ফ্লাইট, তো কালকে অ্যাটলিস্ট ভোর 4টেই বেরোবো, মাঝরাতে বেরোনোর দরকার নেই। বাট এখন আমি আর অনিন্দ আমরা একটু বেরোচ্ছি, দুজনে যাবো ফিনিক্স মলে। কেন যাচ্ছি জাস্ট কোনো রিজন নেই, যাবো। ইয়েস, রাতে ডিনারটা বাইরে করবো আজকে, কারণ রবিবার আছে, আমার শরীর আর দিচ্ছে না রান্না করার জন্য, তাই জন্য ঠিক আছে বাইরে কোথাও একটু হালকা ফুলকা কিছু খাবো, প্লাস একটু এগেন এদিক ওদিক ঘুরবো, টাইম পাস বেসিক্যালি দুজনের। তাই জন্য, কারণ আমি বাইরে বাইরে ঘুরি অনিন্দর অনুযায়ী, আমার কোথাও বেরোনোই হয় না, তাহলে চলো তাহলে দুজনে মিলে বেরোই। চলো ডান, আসো। আমি পরেছি আজকে একটা রেড টপ, তার সাথে একটা ফুল প্যান্ট। অনিন্দ বলছে তোকে খুব ওভারলি ড্রেস লাগছে, মলের সবাই তোকে তাকাবে, তাই তো? একদম। কি বললে? আমাকে দেখ, এটা সাদা গেঞ্জি জিন্স। মলে যদি লোকে জিনিসপত্র কেনার বদলে আমাকে ঘুরে দেখে, তাহলে সেটা আমার প্রবলেম না, তাদের প্রবলেম। চলো চলো। এসে গেছি আমাদের চিরাচরিত সেই ফিনিক্স মল, আর পাশে ভিআর। তো ভিআর অনিন্দ গাড়িটা পার্ক করাবে, তারপর আমরা যাবো দুটোর মধ্যে কোনো একটা মলে। চলো, সানডে সর্টেড। এখানে কি সুন্দর একটা কিছু করেছে আর কি, ওয়েন দ্য রেন ইজ রেড। আচ্ছা, এরকম একটা কিছু থিমের একটা কিছু করেছে। এখানে একটা অটো আছে। অনিন্দ বলছে এটা কি, তুই লালাক্ত হয়ে যাবি নাকি। চলো নিচে দেখো, এখানে লুলু খুলে দিয়েছে। আমি কোচিন যাচ্ছি, কোচিনে জানো তো লুলু সব থেকে বড়। হ্যাঁ, ওখানে লুলু চলে। এনিওয়েজ এখানে প্রচুর নিচে আছে অনেক কিছু। চলো তো নিচে যাওয়া যাক এক্সপ্লোর করতে। আমরা এসি লুলুতে একটা ফ্রিজ দেখতে, তো আমার এটা খুব পছন্দ হয়েছে, স্পেশালি এটা স্যামসাং এর। তো এটার বেস্ট পার্ট হচ্ছে এখানে তোমার এই সাইডটা পুরো কনভার্টেবল, এখানে আইস রাখার পুরো জায়গা আছে। অ্যান্ড দেন আমার যেটা ফেভারিট লেগেছে সেটা হচ্ছে এখান থেকে চাইলে তোমার ওয়াটার কিউবড আইস প্লাস ক্রাশড আইস, মানে যে কোল্ড কফি খাচ্ছ ক্রাশড আইস দরকার, তো সেটাও পেয়ে যাবে। আর এই দিকটা তো পুরো রয়েছেই তোমার প্রপার ফ্রিজ। সো এটা আমার দারুণ লেগেছে, অনিন্দর এটা বেশ পছন্দ হয়েছে। প্রথমে আমরা ঠিক করছিলাম এরকম 4টে ডোরের ফ্রিজ নেবো, বাট আমাদের জায়গা অনুযায়ী ওটা ভীষণ বড় বেঢপ আলমারির মতো লাগছে। তো দেন উই হ্যাভ ডিসাইডেড কি না, চলো এই লম্বা ডোরের ফ্রিজগুলোতে আমরা যাব। এখানে এলজির একটা এই মডেলটা আমাদের ভালো লেগেছে, বাট বলছে ওটা দুটো সাইজ নাকি সেম, বাট দেখতে যেন মনে হচ্ছে এই 4 দরজার ফ্রিজগুলো বেশি বড়। ডোন্ট নো, ফাইনাল যখন কিনবো দেখা যাবে, এখন জাস্ট দেখছি। বাট এটার আমার এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে, এই যে জাস্ট এখান থেকে আইস ওয়াটার সব আসবে আর কি। ভিআরে আমাদের কাজ হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি ফিনিক্স মলে, জাস্ট টাইম পাস, পুরোই টাইম পাস। এখানে একটা চিলড্রেনদের জন্য সব ফাংশন চলছে, অনিন্দ বলতে তুই যা, তুই পার্টিসিপেট কর। আমরা এখানে ফ্রিজ দেখছি, স্যামসাং এর এটা পছন্দ হয়েছে। হঠাৎ করে একটা দারুণ অফার অনিন্দকে দিয়ে দিয়েছে। সো এবার বলছে ডেলিভারি ডেট আপনার পছন্দের মতো। তো আমাদের মোটামুটি ইন্টেরিয়রও শুরু হয়ে যাচ্ছে। সো এবার অনিন্দ বিশাল দুবিধায় পড়েছে, মানে প্রায় কিছু না হলেও 12 থেকে 15,000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে দিয়েছে। হ্যাঁ যাবে, জানা কথা, এপ্রিল মাসে এখন টার্গেট সবার। আমরা মল থেকে বেরিয়ে এসেছি আর এসে গেছে এখন ডিনার করতে KFC-তে। আজকে স্পেশাল। কি হলো ফ্রিজটা বলেছে অতদিন পর্যন্ত রাখবেন, আমরা বলেছি মের লাস্ট পর্যন্ত বা জুনের প্রথম পর্যন্ত যদি রাখতেও তাহলে আমি নিয়ে নিতাম। তো বলছে না অতদিন রাখা যাবে না, 1 মাস পর্যন্ত রাখতে পারবো। তো মানে 15th মে পর্যন্ত বলছে, তখন আমি ডেলিভারি করতে পারবো। কিন্তু 15th মের মধ্যে আমাদের ইন্টেরিয়ারে কাছের কাজ শুরু হবে, তো সেই সময় এত আগে রেখে লাভ নেই, তো আমি পরেই নেব।
তো ডিসাইড করেছি মডেল হয়তো ফাইনালাইজ, বাড়ি গিয়ে একটু রিসার্চ করতে হবে, কিন্তু ওখানে গিয়ে দেখি, পরেই নেব। সো যাই হোক, আমাদের হয়ে গেছে। আমাদের এখন ঘুরতে বেরোনো মানে এই সবই, ফ্রিজ, ওয়াশিং মেশিন, টোস্টার, এসব দেখা আমাদের ডান। এবার ডিনার করার পালা। এসে গেছে আমাদের ডিনার, বার্গার, ফ্রাইস, পেপসি আর ক্রিসপি চিকেনটা আসছে। হ্যাপি? আমি তো হ্যাপি। দেখ তুই আবার, তোকে বাইরেই খেতে হবে, আমার জন্য নতুন খাবার, যে আমি তো ঘরে খাবো। আমার কাছে কেএফসি টেফসি গুলো ইজ লাইক, আমার যে অবস্থা হয়েছে, লোকজন এভরিডে বাস ধরে, ট্রাম ধরে, অটো ধরে, আমার ইজ লাইক এভরিডে ফ্লাইট ধরছি। সো গাইস, দেখতে দেখতে সেই সময়টা চলেই এলো। এখন বাজে কটা বাজে? 4:10। আমি রওনা দিচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। চোখটা একটু লাল হয়েছে বিকজ ঘুমটা দরকার। এই যে অনিন্দ, আবার দেখা হচ্ছে 12 দিন পরে, আবার দেখো পরের শুক্রবারে। চলে যাবে, দেখতে হ্যাঁ, দেখতে দেখতে চলে যাবে। চলো, ঠাকুরের নাম নিয়ে রওনা দিচ্ছি কোচিনে। এবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, যেটা থাকবে কোচিনের ব্লগে। প্রচুর প্ল্যানিং আছে কোচিনে, ওয়ার্কশপের পাশাপাশি মশলা মার্কেট যাব, সমুদ্রে যাব, তো তোমাদের সেই সমস্ত কিছু নিয়ে দেখাবো। আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি। আশা করবো তোমরা সবাই খুব ভালো থাকবে। দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। বাই।